আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, সানোয়ার্স ক্লাসরুম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম জানাই। আজকে আমরা 4.1 সূচক লগারিদমের নবম দশম শ্রেণীর শিক্ষার্থী তোমাদের 4.1-এর 2 নম্বর অঙ্ক নিয়ে আজকে আমি তোমাদের সাথে সমাধান করব। তো চলো আমরা সমাধান করি। দেখো এখানে যে আমাদের ডাকটা ছিল, যেখানে বলছে সরল করতে বলছে, তোমাদের অনুশীলন দেখবে 1 থেকে 8 পর্যন্ত আছে। আমরা আজকে 2 নম্বর, এখানে 3√7 স্কোয়ার, 3√7 আর হরের মধ্যে আছে কি √7। তো আমাদের কি করতে হবে, যে এটাকে সরল করতে হবে। তো সরল করাটা কি, যতভাবে ছোট করে নিয়ে আসা যায়। তো আমরা যদি ছোট করতে যাই, এখানে তোমরা এটা করার আগে তোমাদের একটা জিনিস আমি শিখাইনি, সেটা হচ্ছে এখানে তো রুট আছে না। আমরা নর্মালি জানি রুটের মান কি হাফ। এখন আমরা যদি রুটের মাঝখানে একটা পি দিই, তাহলে মান হয়ে যাবে কি 1/p। এখন যদি আমরা রুটের মাঝখানে 3 দেই, তাহলে মান হয়ে যাবে কি 1/3। তাহলে এক্ষেত্রে খেয়াল করো, আমাদের এই 7 স্কোয়ারের উপরে আবার কি যে রোডটা আছে, তাহলে এটার মান কি দাঁড়াচ্ছে। দেখো আমরা যদি এভাবে লিখি 7 স্কোয়ার যা আছে আমরা লিখলাম, এন্ড এই রোডটার মান হয়ে যাচ্ছে কি 1/3 এবং ইন্টু এখন এখানে আছে কি 7, এখন এই রুটটার মানও কি হয়ে যাচ্ছে 1/3। সেম আমরা এখন যদি হরের মধ্যে আসি, দেখো 7 উপরে কি আছে রুট আছে, তাহলে আমরা 7 কি লিখতে পারি, রুট মানে কি হাফ লিখতে পারি। খেয়াল করো আমরা এখানে 7টাকে যদি ভিত্তি মনে করি, এর উপর স্কোয়ার 1/3 ইন্টু কি 7 1/3, তাহলে আমরা এটাও 7 এটাও 7। আচ্ছা তার আগে এখানে দেখো 7 উপর যেহেতু স্কোয়ার আছে, তাহলে এটা পাওয়ার, আবার এখানেও পাওয়ার। যদি এরকম হয়ে যায় তাহলে সেটা কি বলে, ঘাতের ঘাত বলে। আমরা তোমাদের সূত্রের মধ্যে এরকম একটা সূত্র পড়েছিলাম, খেয়াল করো a⁴m × n, অর্থাৎ ঘাতের ঘাত সূত্র কি a⁴mn। তাহলে এক্ষেত্রে যদি আমরা এটার মতো এটা আদলে করতে যাই, তাহলে দেখো কি করতে হয়, এই 7 ভিত্তি ঠিক থাকবে, 2টা কি উপরে চলে যাবে, তাহলে হবে কি 2/3। আর এখানে ইন্টু এটা যেটা আছে এভাবে রাখলাম 7 1/3 আর নিচেও 7 হাফ। এবার শিক্ষার্থীরা খেয়াল করো 7 এখানেও 7 কি ভিত্তি এক জাতীয়, আর ভিত্তি এক জাতীয় গুণ অবস্থা থাকলে পাওয়ার কি হয়, যোগ হয়। তাহলে এটা সূত্র তোমাদের মনে আছে আশা করি, a⁴m × a⁴n। দেখো ভিত্তি এক জাতীয়, পাওয়ার যদি ভিন্ন হয় তাহলে সেক্ষেত্রে কি পাওয়ারগুলো যোগ করতে হয়। তাহলে এই আদলে যদি আমরা এখানে করি, তাহলে দেখো 7, তাহলে আমরা 2/3 প্লাস 1/3, অর্থাৎ ভিত্তি দুটো থেকে একটাই যে একটা ছিল, আর উপরে যে পাওয়ারগুলো আছে এটা আমরা যোগ করলাম। এখন নিচে আসো, নিচে যা আছে তাই 7 হাফ। এখন 3 এবং 3 এখানে কি করা যায়, আমরা 7 3 লসাগু নেওয়া যায়। 3 তাহলে 3 আর 3 লসাগু কত 3, তাহলে 3 যদি আমরা হরকে এই লসাগু দ্বারা ভাগ করি, তাহলে কি হয় 3 3 1, তাহলে 1 দ্বারা আমরা কি করব, এই লবটাকে আমরা কি গুণ করব। তাহলে কি 2 কে 2 প্লাস 3 দ্বারা ভাগ করলে 1 এককে 1 গুণ করলে, আর হরের মধ্যে যা ছিল আমরা তাই রাখলাম। ঠিক আছে। আচ্ছা চলো আমরা পরের স্টেপে যাই। এখন দেখো এই 2 আর 1 যদি আমরা যোগ করি, তাহলে কি হয়, এখানে 3, তাহলে 3/3 আর নিচে আসতেছে আমাদের কি 7 হাফ। তাহলে 3/3 কাটাকাটি করলে কি অবশ্যই 1, তাহলে এখানে থাকতেছে কি 1 আর নিচে আসতেছে কি হাফ। আচ্ছা এবার দেখো ভিত্তি এক জাতীয়, এখানে কি ভাগ চিহ্ন, উপরে আছে 1 এখানে আছে হাফ। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, তো আমরা ভাগ অবস্থাটা সূত্র পড়ছি, তোমাদের মনে আছে কিনা, a⁴m = ভাগের যে আমরা পড়ছিলাম, সরি a⁴m/a⁴n, অথবা আমরা এটা এইভাবে লিখতে পারি a⁴m/a⁴n, তাহলে কি m-n। তাহলে এই ক্ষেত্রে যদি আমরা ভিত্তি এক জাতীয় নেই, তাহলে কি দাঁড়ায় 7 1 - হাফ। তাহলে এখানে 1, তো 1 থেকে হাফ গেলে সাথে কি থাকবে, অবশ্যই হাফ থাকবে। আচ্ছা তারপর যদি তুমি এইভাবে না বুঝো, এই দেখো 1 থেকে হাফ গেলে তো হাফই থাকবে। তারপর আমি আলাদা করে দেখাচ্ছি, যদি আমরা লসাগু নিয়ে করতাম, ধর এটা লসাগু নিলাম, 1 নিচে নিচে 1 আছে না 2, তো 1 আর 2 লসাগু কত 2। তাহলে আমরা যদি 2 দ্বারা ভাগ করি, তাহলে 2 কে 2, আবার 2 দ্বারা গুণ করলেও কি এখানে 2 হবে। তাহলে 2 মাইনাস 2 দ্বারা ভাগ করলে 1 এককে 1, তাহলে কি হয় দেখো তো 7, 2 এর 1 গেলে কত 1 আর নিচে কত 2, তাহলে কি আবার হাফ হলো না। তাহলে আমরা এটা লিখতে পারি √7। এটাই ছিল আমাদের আনসার। শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পারছো। যদি তারপরে তোমাদের কোথাও সমস্যা হয় তাহলে আমার কমেন্ট বক্সে জানাবা।